সন্দ্বীপ পৌরসভার যানজট নিরসনের লক্ষ্যে অটোরিকশা মালিক এবং চালকের নিবন্ধন, পরিচয়পত্র ও ড্রেস প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান রোড হচ্ছে এটা, মেইন রোড এটা। এর মধ্যে কিন্তু সবসময় জ্যাম লেগে থাকে, কারণ হচ্ছে যত্রতত্র পার্কিং করে এবং নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে নাই, কেউ শৃঙ্খলা মেনে চলতে চায় না। সেটাকে আমরা খুবই সুন্দরভাবে একটা যে স্টেপটা নিয়েছে এখানে পৌরসভা, আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে এটার প্রভাব আপনারা দেখতে পাবেন এবং যানজট যেটা সেটাকে আমরা সম্পূর্ণ নিরসন করতে সক্ষম হব। 1 জানুয়ারি বুধবার সকাল 10টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সম্মুখীন এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আমরা এই পৌরসভায় ঘন্টার পর ঘন্টা যানজটের সম্মুখীন হয় এবং এই সমস্যা সমাধানের জন্য আমরা অটো সমূহকে নিবন্ধনের মাধ্যমে 9টা অটো এই পৌরসভায় রাস্তায় চলাচল করে সেই সংখ্যা নির্ধারণ করতে যাচ্ছি এবং তাদেরকে আমরা বিভিন্ন মোটিভেশন এবং প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে কোথায় পার্কিং করবে, কিভাবে চলাচল করবে এবং ড্রাইভিং কীভাবে করতে হবে, কত বয়স থেকে চালানো যাবে, তার আগে যে চালানো যাবে না, এই সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। তারই কার্যক্রমের একটি অংশ হিসেবে আজকে আমরা চালকদের মধ্যে ড্রেস বিতরণ করেছি এবং তাদের একটা আইডি কার্ড এবং গাড়ির মধ্যে আমরা প্লেট লাগিয়ে দিব। এর মাধ্যমে আমরা শৃঙ্খলিত অটো সিস্টেম সন্দ্বীপ পৌরসভায় চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে আমাদের যানজট সমস্যা নিরসন হবে বলে আমরা বিশ্বাস করি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অংসিং মার্মা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রিগান চাকমা। এছাড়াও বক্তব্য রেখে উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম, উপজেলা কমপ্লেক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বশর জিএস, উপস্থিত আছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস সুমন, পৌরসভা ইঞ্জিনিয়ার রবিউল আলম সহ কর্মকর্তা কর্মচারীও। আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই মেইন রোড অর্থাৎ এমএনআর হতে সে দলীয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে অটোগুলো চলতেছে সেটা আসলে কোনো শৃঙ্খলা বা কোনো নিয়ম নেই। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। C+, চট্টগ্রাম।